এই জুলাই সমঝোতা সনদ বাস্তবায়নের সম্ভাব্য পথ কী হতে পারে। ইতিমধ্যেই তারা রাজনৈতিক দল বিশেষজ্ঞদের সাথে আলাপ আলোচনা করে যে সকল পরামর্শগুলো তারা প্রস্তাব আকারে বিকল্প আকারে তারা হাজির করেছেন, একটা হচ্ছে বিশেষ করে সংবিধান সম্পর্কিত যে প্রস্তাবগুলো, সে ব্যাপারে প্রস্তাবের মধ্যে রয়েছে একটা অধ্যাদেশ জারি করে এগুলোকে কার্যকর করা। রাষ্ট্রপতি অথবা বিশেষজ্ঞরাও তারা মতামত দিয়েছেন এটাকে একটা সাংবিধানিক অধ্যাদেশের আকারে এটা কার্যকরী করা যায় কিনা। 3 নম্বর প্রস্তাব আছে যে সেখানে নির্বাহী আদেশ, সেটাও একটা চিন্তা প্রস্তাব আছে। গণভোটের একটা প্রস্তাব সেটাও আছে। আর বিশেষ সাংবিধানিক আদেশ এবং সংবিধানের 106 যে বিধান আছে রাষ্ট্রপতির মাধ্যমে উচ্চ আদালতের কাছে মতামত চাওয়া। আপিল বিভাগ যে ব্যাপারে তারা একটা মতামত, তারা যেভাবে অন্তর্বর্তী সরকার গঠনের ব্যাপারে মতামত দিয়েছিলেন একইভাবে তারা একটা মতামত দিতে পারেন কিনা। এগুলো নিয়ে সকাল থেকে আলাপ আলোচনা হয়েছে। এর পক্ষে বিপক্ষে নানা যুক্তি উত্থাপিত হয়েছে। যে বিষয়গুলো আমি আপনাদের সামনে উত্থাপন করতে চাই। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। কিন্তু আমরা আজকে দুপুরে খাওয়ার আগে পর্যন্ত এ ব্যাপারে কোনো আমরা ঐক্যমতের জায়গাটা আমরা আসতে পারিনি। গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আলোচিত হচ্ছে সেটা একটা হচ্ছে যে আমরা আলোচনা করছি যে আমরা প্রথমত গণভোটের কোনো সুযোগ এই কারণের জন্য আমরা মনে করি নাই। সেটা হচ্ছে যে গণভোটে আমরা যে সমস্ত প্রশ্নে আমরা গণভোটের কথা বলা হয়েছে জুলাই সমঝোতা সনদে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নে দলগুলোর মধ্যে নোট অফ ডিসেন্ট আছে, ভিন্ন মত আছে। বিভিন্ন প্রশ্নে বড় ধরনের সেখানে মতপার্থক্য আছে। এরকম একটা নোট অফ ডিসেন্ট নিয়ে এত বড় প্রশ্নে মতভিন্নতা নিয়ে গণভোটে যাওয়ার আসলে প্রশ্নটা নাই। দ্বিতীয়ত আলোচনা এসছে যে আমরা কি একটা সংবিধান সভার নির্বাচনের দিকে যাওয়ার মধ্য দিয়ে এটাকে আইনি কোনো রূপ দেওয়া যায় কিনা। আমরা তো দেশে যখন সংবিধান থাকে না, যখন একটা সাংবিধানিক শূন্যতা বিরাজ করে, তখন সংবিধান সভার নির্বাচনে যাওয়ার প্রশ্নটা ওঠে। কিন্তু কার্যত আমরা শত সমালোচনা থাকার পরেও আমরা বিদ্যমান সংবিধানের অধীনেই আমরা একটা অভ্যুত্থানের পরে বিদ্যমান সংবিধান মেনেই সরকার শপথ গ্রহণ করেছেন। রাষ্ট্রপতির 106-এ তিনি উচ্চ আদালতের একটা মতামতের মধ্য দিয়ে জাতীয় ঐক্যমত কমিশনও গঠন হয়েছে বিদ্যমান সংবিধানে কিভাবে এটা গণতান্ত্রিক রূপ দেওয়া যাবে। ফলে সংবিধান সভার নির্বাচন হয় দেশের সংবিধানের অনুপস্থিতিতে। সুতরাং যেহেতু বিদ্যমান সংবিধান আছে, প্রধান আলোচনাটা হচ্ছে এই সংবিধানের ভিত্তিতে তার অগণতান্ত্রিক অথবা তার স্ববিরোধী যে জায়গাগুলো সেটাকে কিভাবে দূর করে একটা গণতান্ত্রিক সংবিধান আমরা তৈরি করতে পারি। আরেকটা প্রস্তাব যেটা এসছে, ফলে সেজন্য সংবিধান সভা নির্বাচনের প্রশ্নটাও কোনো জোরালো আলোচনার মধ্যে নাই। দুই একটা দলের প্রস্তাবনার জায়গাটা আছে। রাষ্ট্রপতি কি তিনি এ ধরনের একটা অধ্যাদেশ তিনি জারি করতে পারেন কিনা। আমরা বলেছি সংবিধানের পরিবর্তন, সংবিধান সংশোধন, তার গণতান্ত্রিক রূপ দেওয়ার প্রশ্নটা এটা করতে পারেন নির্বাচিত জনপ্রতিনিধিরা, যেখানে মানুষের পপুলার ম্যান্ডেট লাগবে, মানুষের সমর্থন লাগবে। মানুষ তার সমর্থন ম্যান্ডেটটা দেয় একটা ভোটের মধ্য দিয়ে। সুতরাং আগামী নির্বাচিত জাতীয় সংসদ তারাই কেবলমাত্র এ ব্যাপারে জনগণের সম্মতি ম্যান্ডেটের ভিত্তিতে তারা সংবিধান সংশোধনের ব্যাপারে তারা একটা সিদ্ধান্তের জায়গায় তারা আসবেন। রাষ্ট্রপতি তিনি যদি সংবিধানকে এড়িয়ে যেয়ে এখন তিনি যদি একটা রাষ্ট্রপতির যদি কোনো নির্দেশনা অথবা অধ্যাদেশ জারি করেন, এটা আমরা বলেছি আমাদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জায়গা থেকে এটা খুবই বিপজ্জনক এবং ভয়ঙ্কর একটা প্রস্তাবনা, এবং এটা খুব বাজে একটা উদাহরণ হিসাবে থাকবে ভবিষ্যতে যে কোনো সাংবিধানিক জটিলতা। তখন দেখা যাবে জনগণের নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত প্রতিনিধিরা ছাড়াই রাষ্ট্রপতি তিনি তার পদ বা ক্ষমতাকে ব্যবহার করে তিনি এরকম অধ্যাদেশ জারি করার মধ্য দিয়ে তিনি সংবিধানে পরিবর্তন বা সংশোধনের জায়গায় যাবে। এবং এ ধরনের কোনো উদাহরণও পৃথিবীতে আছে কিনা এটা নিয়েও আলোচনা এসছে। সুতরাং আমরা মনে করি এটাও কোনো গ্রহণযোগ্য
কোনো প্রস্তাবনা নয়। যেটা বলে কথাটা শেষ করব সেটা হচ্ছে যে আমরা মনে করি রাজনৈতিক দলগুলো দীর্ঘ আলাপ আলোচনা করার পরে যখন আমরা একটা সমঝোতা যখন আমরা স্বাক্ষর করি, আবার যখন সমঝোতার স্বাক্ষরের সাথে জুলাই সনদ এবং তার সাথে অঙ্গীকারনামা আবার যুক্ত হচ্ছে, রাজনৈতিক দলগুলোর এই কমিটমেন্ট, তাদের দেশবাসীর কাছে অঙ্গীকার, এটা মনে করি এটা যথেষ্ট বিবেচনা হওয়া উচিত। কারণ রাজনৈতিক দলগুলোকে আপনি কোনো দড়ি, শিকল অথবা কোনো কিছু দিয়ে কাছে দিয়ে কিন্তু বেঁধে রাখার কিন্তু কোনো প্রচেষ্টা, এগুলো শেষ পর্যন্ত বুমেরাং হয়। কারণ এগুলো তো পরবর্তী পার্লামেন্টে এটাকে র্যাটিফাই করতে হবে, আইন প্রণয়নে করতে হবে, সংবিধানে সেটাকে যুক্ত করতে হবে। সুতরাং এই প্রস্তাবনাও আমরা মনে করি গ্রহণযোগ্য কোনো বিবেচনা না। তারপরও আমরা যেটা মনে করি বিএনপি, জামাত বা এনসিপি বা গণতন্ত্র মঞ্চ সহ অন্যান্য দলের আমাদের ভিন্ন ভিন্ন যেসব প্রস্তাবনা আছে, আমরা মনে করি এখন যে পর্যায়টা আছে সেখানে প্রত্যেককে একটু ছাড় দেওয়ার একটু মানসিকতা প্রয়োজন। প্রত্যেকে যদি তার জায়গা থেকে তারা যদি একটু ছাড় দিয়ে যদি আমরা একটা অ্যাকোমোডেটিভ জায়গায় আসতে পারি, যেখানে সবার চিন্তাকে ধারণ করে। কারণ আমরা তো চাই যে একটা আইনি সুরক্ষাটা আমরা চাই, সে আইনি সুরক্ষাটা কোনো অধ্যাদেশ, নির্বাহী আদেশে, সংবিধানের মতন কোনো পরিবর্তনকে সেটা সম্ভব না। সুতরাং রাজনৈতিক অঙ্গীকারের উপরে নির্ভর করে সেদিক থেকে আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ আমরা মনে করি সংবিধানের 106-এর যে বিধানটা আছে, রাষ্ট্রপতি সেদিক থেকে তিনি একটা উচ্চ আদালতের মতামত চেয়ে সেটাকে একটা কনসেনসাস আকারে তৈরি করে পরবর্তী ধাপে আমরা এগোতে পারি কিনা। কারণ অন্যান্য যে কোনো প্রস্তাব যদি সংবিধান সভার নির্বাচন বলেন অথবা যদি গণভোটের প্রশ্ন বলেন, ফেব্রুয়ারিতে তাহলে নির্বাচন অনুষ্ঠানটা সম্ভব হবে না। তার মানে আপনি নতুন একটা পর্যায়ে, নতুন একটা ধারাকে, যেটা 4 মাস 6 মাস এমনকি 1 বছরও যেটা লেগে যেতে পারে, আর এবং যেখানে ইতিমধ্যেই মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে, ফলে বিচারেরটা ক্রমান্বয়ে দৃশ্যমান হচ্ছে। সংস্কারের ব্যাপারে মৌলিক প্রশ্ন আমরা একমত। শুধুমাত্র আমরা একটা বাস্তবায়নের আইনি সুরক্ষা দেবার প্রশ্নে দলগুলো যদি পরস্পর বিরোধী অবস্থান নেন, নির্বাচনটা যদি অনিশ্চিত হয়ে যায়, দেশের গণতান্ত্রিক উত্তরণ, আগামী নির্বাচন, জনপ্রতিনিধিত্ব, আমাদের গণতন্ত্রের ভবিষ্যৎ, এটাও কিন্তু অনিশ্চিত হয়ে যাওয়ার ঝুঁকিটা বাড়বে। আমরা অ্যাপিল করেছি রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনা করে, বোঝাপড়া করে, মত পার্থক্য কমিয়ে এনে ন্যূনতম একটা প্রশ্নে আমরা একমত হতে পারি কিনা। খাওয়ার বিরতির পরে এটা নিয়ে আরও আলাপ আলোচনা হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।